আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকের যে আলোচনার আলোচ্য বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাস্তিক ইমরান বিন বশির, মানে এরা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞতার সমুদ্রে হাবুডুবু খায়, এটা কল্পনার বাইরে। গতকালকে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম কোনো এক অপরিচিত মেয়ের সঙ্গে তিনি ফিজিক্যাল রিলেশন করতে গিয়েছিলেন। তার ফলে আল্লাহ নবী আলাইহিস সালাম তার গায়ে হাত দিতে গিয়েছেন এবং সেই মেয়েটি তাকে, নবীকে বাজারি ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। তো এই কথাগুলোকে অনেকভাবে রংচং মিশিয়ে তিনি বলেছেন এবং আল্লাহ নবী আলাইহিস সালামের ৩০ জন পাওয়ার ছিল যৌন সঙ্গমের, এটা নিয়ে আপত্তি করেছেন। চলেন তার আগে তাদের এই আলোচনাটা আগে আমি শুনে আসি, তারপরে আপনাদেরকে অ্যা ডিটেইল জানান দেব। চলেন আগে আমরা আলোচনা। ১ সেকেন্ড আগে তার এই মোটামুটি আস্তে চিল্লাসনি, দাঁড়া, চিল্লাসনি। এত চিল্লাচ্ছিলি কিসের? দাঁড়া। আরে দাঁড়া পাগলা। দাঁড়া, ১ মিনিট থাম, থাম। মানে এটা স্ক্রিনে সরাসরি দেখানো যাবে না, কেননা এর আগে আমি ভিডিও তাদের ব্যবহার করার কারণে আমাকে স্ট্রাইক মেরেছে এইজন্য। তো যাই হোক, আমি তার জন্য মোবাইল থেকে তাদের দেখাবো। সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের উপর বাজারে ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখন আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোন আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম, তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি আলেম শাইখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন? বলেন, ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। সালাম দিতে ইচ্ছে করছে না। তুই ঘুম হবে কি হবে? তুই সালাম দিবি বা কেন? দাঁড়া। একটু এটা তো তার হটলাইনের যে আলোচনা সেটা শোনালাম। এবার মূল আলোচনাটা শোনাবো। দেখি মূল আলোচনায় তিনি যে হাদিস নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর কাছে, সে আল্লাহর পানা চাই। আচ্ছা, আপনি বুঝেন তো না? বাঙালি মানুষ ১ সেকেন্ড। চলতে চলতে দুটি বাগান আচ্ছা, পর্যন্ত এখানে পৌঁছান। চলে এসছি আমরা। উসাইদ এবার তিনি অভিযোগের হাদিস নিয়ে এসেছেন। আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন তৌহিদ পাবলিকেশনের। হাদিস নাম্বার হচ্ছে 5255। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে কে আছে, কি আছে দেখুন। তখন নোমান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। জাউনিয়া একজন নারী, বালিকা, আর তার খিদমতের জন্য ধাত্রীয় ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। স্ত্রী, দাসী না, কিছুই না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বুঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাই। এটাকে আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো। নবী ওই মেয়েকে, মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, ওই নারী বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলে, রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে। কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত মানে ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার কাছে, নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন, যাতে সে শান্ত হয়। আমি হলে এটা পারতাম না, বিশ্বাস করুন, আমি হলে এটা পারতাম না। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। এই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়,
সে বলল যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর কাছে, সে আল্লাহর পানা চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। তিনি বললেন, নবী বললেন, তুমি উপযুক্ত সত্যরই আশ্রয় নিয়েছো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে। অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝা, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। এটা গজল তারপর যা হোক, দ্বারা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহিহ বুখারী বুঝুন তো। হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহিহ। এটা আমার কথা না, কোনো নাস্তিকের কথা না, আসিফ মহিউদ্দিন, আসাদ মাসুদ, ইমরান, কারো কথা না ভাই, বিজ্ঞ আলেমদের কথা, হাদিস বিশারদদের কথা, ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা। তারা এটাকে বলছে হাদিসের মান সহিহ। সহিহ হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত, তাই না? এখন তোকে সহিহ পার্থক্য করতে হবে না ছাগল। তো যাই হোক, এই ছাগলটা কি বলছে আপনারা বুঝতে পারছেন। বুখারী হাদিস সহিহ বলতে হয় না রে পাগলা, সানাদান সমস্ত হাদিসে সহিহ, এটা নিয়ে কেউ ডাউট করে না। তো চলুন, তার মানে এখান থেকে মানে কিছু অভিযোগ তার কাছ থেকে শুনে নিয়েছি। প্রথম হচ্ছে, আল্লাহ নবী অপরিচিত একটা নারীকে নিয়ে আসলেন বাগানে, তারপরে বললেন যে তুমি আমার কাছে নিজেকে সঁপে দাও, মানে সমর্পণ করে দাও। তারপর নারীটি বললেন যে আপনি একজন বাজারি ব্যক্তির সঙ্গে আমি একজন রাজকুমারী হয়ে আপনার কাছে সমর্পণ করতে পারি। তারপর আল্লাহ নবী তাকে দুটো কাতান কাপড় দিয়ে তার বাড়ির কাছে ছেড়ে দিতে বললেন। তো যাই হোক, এখান থেকে অনেকগুলো অভিযোগ। প্রথমে আসেন, এইসব মূর্খ যে কটা আছে তাদেরকে বলি যে এই হাদিসের যে মূল শব্দ বাজারিয়া ব্যক্তি, এটা যে বলা, এটা বাংলা অনুবাদ দেখে এরা বলছে। একটু যদি আরবি টেক্সটটা দেখে নিত তাহলে এত ঝামেলা মধ্যে পড়তো না। অথবা ইংলিশ দেখতো, sunna.com থেকে দেখেন, এখানে কি বলছে, হিমসেলফ ইন ম্যারেজ টু অ্যান অর্ডিনারি ম্যান। এখানে বাজারি ব্যক্তি না, অর্ডিনারি ম্যান মানে সাধারণ ব্যক্তি। সহিহ বুখারীর 5255 নম্বরের ইংলিশ ট্রান্সলেশন দেখেন, এখানে অর্ডিনারি ম্যান বলা হয়েছে, বাজারি ব্যক্তি নয়। চলুন তারপর দেখেন উর্দুটা দেখেন, এখানে কি হচ্ছে, কিসি আম আদমি, কিসি আম আদমি কে লিয়ে, আপনে আপকো, মানে এখানে উর্দু যে সহিহুল বুখারী হাদিস 5255 আছে, কিসি আম আদমি মানে কোন সাধারণ মানুষের কাছে আমার মতো রাজকুমারী কিভাবে বিবাহ করতে পারে বা কিভাবে তার কাছে সমর্পণ করতে পারে। তার মানে বোঝা গেল যে এই যে মানে ছ্যাচরা চিটিংবাজ, যারা সত্য জানার পরে সত্যকে গোপন করে, এই ইমরানের মতো এই নাস্তিক যারা জানে, খুব ভালোভাবে জানে, তো এরা খুঁজে বেড়ায় কোথায় কোথায় একটু নবীর উপরে একটু অপবাদ দেওয়া যায়। আরে ভাই, যদি ইসলামের প্রতি যদি অ্যাটাক করতে হয় তাহলে কমপ্লিটলি মূল টেক্সট যেগুলো আছে সেগুলো থেকে অভিযোগ করুক না কেন, করে না কেন। এখানে দুটো অনুবাদ আপনাকে দেখালাম। ইংলিশ অনুবাদ অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ বলা হয়েছে, বাজারি ব্যক্তি নয়। উর্দুতে দেখছে আম আদমি, সাধারণ মানুষই বলা হচ্ছে। তো চলুন, এই ইমরান বা নাস্তিকদের 14 গোষ্ঠী যারা আছে তাদের মধ্যে কোনো ন্যায়পরণতা নেই। কেন নেই আপনাকে আমি দেখাচ্ছি। ইমরান যে হাদিসটা পেশ করেছে সহিহুল বুখারী হাদিস না 5255, কিন্তু চিটিংবাজ তিনি বললেন কি যে আল্লাহ নবী কোনো অপরিচিত এক মহিলাকে ধরে নিয়ে এসেছে। কিন্তু এই 5255 নম্বর হাদিসের আগেই যদি হাদিসটা পড়তো, পড়েনি তা না, তারা পড়েছে, কিন্তু তারা এগুলোকে দেখাবে না কেন, মানুষের কাছে অপপ্রচার করবে। অপপ্রচার করা এটা তাদের মূল উদ্দেশ্য। কেন 5254-তে এটা অপরিচিত কোনো নারী না, স্বয়ং নবীর স্ত্রীকে নিয়ে আসা হয়েছিল। চলেন হাদিস দেখেন আপনার সামনে, 5254 কি বলছে, যে আউজাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সহধর্মিনী, চিটিংবাজ দেখ, সহধর্মিনী মানে স্ত্রী, নবীর ওয়াইফ, তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল। উত্তরে তিনি বললেন, উরাইয়া রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার নিকটে বর্ণনা করেছেন, জওয়ানের কন্যাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি ঘরে পাঠানো হলো, আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আপনি মানে আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এক মহিমায়ের কাছে পানা চেয়েছো, তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও। তার মানে এই নাস্তিক চিটিংবাজ
এরা সহিহুল বুখারীর 5255 নম্বর হাদিস থেকে অভিযোগ করছে, তার আগের হাদিসে জবাব আছে, যেটা কোনো অপরিচিত নারী ছিল না, এর সঙ্গে রাসূলের বিবাহ করা স্ত্রী ছিল। চলেন তারপরে কি বলছেন দেখেন, তারপরে হাদিস উনি 55 দিয়েছেন, যদি 1 নম্বর হাদিস আগেও পড়তো বা পরে পড়তো, 56 নম্বর হাদিসে ক্লিয়ার আছে কি বলছে দেখেন। ভিন্ন সনদে এখানে ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু উসাইদ থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়া বিনতে শারহিলকে বিবাহ করেন, পরে তাকে তার কাছে আনা হলো, তিনি তার দিকে হাত বাড়ালেন, দেখেন সেম টেক্সট, সে এটি অপছন্দ করলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে 2খানা কাতানে বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকটে পৌঁছে দেবার নির্দেশ দিলেন। তো এখানে আল্লাহর নবীর স্ত্রী বলা হচ্ছে, কিন্তু এই চিটিংবাজ কি বলছে অপরিচিত কোন নারী। তার মানে বুঝতে পারছেন যে নাস্তিকদের মধ্যে কোনো ইনসাফ ন্যায়পূর্ণতা নেই, এরা শুধু মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে পারে। চলেন এই দুটো হাদিস থেকে বোঝা গেল সেই নারীটা কোনো অপরিচিত নারী ছিল না, স্বয়ং রাসূলের স্ত্রী ছিল, এবং এই ঘটনা তার নিজের স্ত্রীর সঙ্গে ঘটেছে, অপরিচিত কোনো মেয়ের সঙ্গে নয়। যেমন ভাবে চিটিংবাজ নাস্তিক ইমরান বিন বশির সহ তাদের মানে জাত ভাই যেগুলো করে আসছে, মিথ্যা প্রপাগান্ডা ছাড়া নাস্তিকতা কখনো চলতে পারে না। চলেন এরপরে আমরা হাদিস, তার মূল হাদিসটা আমরা দেখে আসি যে হাদিসে কি আছে আর তাদের কি ব্যাখ্যা। তার মানে বোঝা গেল এটা নবীর স্ত্রী, অপরিচিত কোনো মেয়ে নয়। এবার হাদিস পড়েন, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। আর 2 নম্বর আমরা দেখিয়ে দিয়েছি, এখানে বাজারিয়া ব্যক্তি বলেছে, এটা বাংলা অনুবাদের ভুল, বরং হচ্ছে অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ, আম আদমি, এটা বোঝানো হয়েছে। চলেন আমরা সেই হাদিসটা পড়ে আসি, কি বলছে দেখেন। এখানে হাদিসের মূল অংশ যদি আপনি দেখতে চান, তাহলে হাদিসের মূল অংশটা আপনার কাছে আমি নিয়ে আসি, কি বলছে দেখেন। এখানে যে অংশটা এখানে আসছে, আমরা দেখাবো আপনাকে এই অংশটা, জি ফুল স্ক্রিন আমি করলাম যেন আপনারা ভালোভাবেই দেখতে পারেন। আচ্ছা চলুন এখানে কি বলছে দেখেন। এই সম্পূর্ণ তাকে নিয়ে আসা হলো, এতদূর পড়েন, তারপরে 5 নম্বর লাইন থেকে পড়েন, যে ভিতরে প্রবেশ করলেন, নোমান ইবনু শারিলের কন্যা উমাইয়ির খেজুরের বাগানে স্থিত ঘরে জওয়ানিকে আনা হলো। তারপর দেখেন এখানে আর তার খিদমতের জন্য ধাত্রীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ করো মানে অলরেডি নবীর সে স্ত্রী, এই নারীটা নবীর স্ত্রী, কিন্তু তার সঙ্গে শুধু বিবাহ পর্যন্ত হয়েছে আর অন্য কিছু হয়নি। তাকে বিবাহ করার পরে আল্লাহ নবী তার সঙ্গে যখন বলছে তুমি আমার কাছে সমর্পণ করো, মানে এই যে বিবাহ হলো, এখন তুমি আমার সঙ্গে যেতে পারো। এটার অর্থ এই নয় যে মানুষের সামনে তার কাছে গিয়ে শারীরিক সম্পর্ক করতে চাই। মানে কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো যদি বাচ্চা ছেলেও যদি থাকে, সে বুঝতে পারবে যে জনসাধারণের সামনে এই কথা বলার অর্থ কি। এটা ফিজিক্যাল রিলেশনের জন্য নয়, যেহেতু তাকে বিবাহ হয়ে গেছে, আমার কাছে সমর্পণ হও, মানে আমার এই বিবাহের সঙ্গে যখন বিবাহ হয়ে গেছে, এখন তুমি আমার সঙ্গে চলতে পারো, যেতে পারো। তাকে নিয়ে যেতে এসছে। তারপর তিনি কি বলছে দেখেন, তিনি বলছেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির নিজেকে সমর্পণ করে? এই বাজারিয়া ব্যক্তি দেখেন, এই মহিলাটি বা এই স্ত্রী, নবীর স্ত্রীটি কি বলছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন যে নিজেকে রাজকুমারীর সঙ্গে তুলনা করছেন, আর আল্লাহ নবীকে বলছেন বাজারে ব্যক্তি। এই তুলনা ঠিক হয়েছে না? তাকে নিজেকে রাজকুমারী বলছেন, অপরদিকে তাকে বলছে সাধারণ মানুষ, যেটা আমরা ইংলিশ অনুবাদ, উর্দু অনুবাদ থেকে দেখিয়েছি, যে কোনো রাজকুমারী কি সাধারণ মানুষের কাছে সমর্পিত হতে পারে? তারপরে কি বলছেন দেখেন, সমর্পণ করে। রাবি বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। স্পষ্ট তার নিজের স্ত্রী, যেহেতু সে রেগে গেছে এবং আল্লাহ নবীকে উল্টা কথা বলছে, এই জন্য তার গায়ে টাচ করে তাকে শান্ত করার জন্য। এটা সাধারণ স্বামী স্ত্রী প্রত্যেকেই করে। স্ত্রী যদি রেগে যায়, তাকে গায়ে হাত দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। এটা অপরিচিত কোনো মেয়ে না। এই চিটিংবাজ এখানে ডান্ডি মেরে দিয়েছে। নাস্তিকরা গোটা স্টোরির মধ্যে কোন এক জায়গাতে ডান্ডি মেরে দেয়, চিটিংবাজি করে দেয়, আর চিটিংবাজি করেই একটা পবিত্র সম্পর্কে ওকে অপবিত্র করানো, মানে দেখানোর চেষ্টা করে। যাদের কাছে পতিতালয় বৈধ, যারা সম্মতি দিয়ে যে কোনো নারীর সঙ্গে সেক্স করাটাকে অনুমোদন দেয়, মায়ের সঙ্গে সেক্স করাকে অনুমোদন দেয়, নিজের আপন বোনের সঙ্গে সেক্স করাকে অনুমোদন দেয়, এদের কাছেও নৈতিকতা শিখতে হবে। চিন্তা করে দেখেন, বলছে এইসব হাদিস পড়ে নাকি সে নাস্তিক হয়েছে। চিটিংবাজ, তুই তো নাস্তিক হয়েছিস। তোদের মোরালিটি অনুযায়ী এখন তোর মায়ের সঙ্গে মা যদি সম্মতি দেয়, তুই বিয়ে করে বাচ্চা পয়দা করতে পারবি, বিয়ে করার দরকার নেই, এমনি বাচ্চা পয়দা করতে পারবি, তোর বোনের সঙ্গে পারবি। তুই এখানে আল্লাহ নবী নিজের স্ত্রী গায়ে হাত দিয়েছে, আর এতেই তোদের এত আপত্তি। দেখেন শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকটে পানা চাই। তিনি বললেন,
তুমি উপযুক্ত সত্তার কাছে আশ্রয় চেয়েছো। তারপর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে আবু সাইদ একে দুইখানা কাতান কাপড় পরিয়ে দাও। এখন এই কাপড় পরিয়ে দাও, এই নাস্তিক বশির বুঝে নিলেন, তারপরে সে উলঙ্গ ছিল। মানে মানুষের ব্রেন কি মানে এই মানে গাঁজা খায় কি এরা কি গাঁজা খায় যে প্রকাশ্যে মানুষের সামনে উলঙ্গ করে নিয়ে আসবে? এখানে সাহাবীরা আছে, এখানে সেই নারীটি বিবাহর যে পোশাক সেটা পরেছিল, তার জন্য যেহেতু সে এখানে দেখুন ইমাম বুখারী অধ্যায় কি রচনা করেছেন যে তালাক দেওয়া, তালাক অধ্যায় আসছে হাদিসটা। কেন কেন যখনকার ইসলামী শরিয়ত এইটা কোন নারীকে বিবাহ করার পরে নারী যদি অসম্মতি জানায়, তাহলে সে অটোমেটিক সে বিবাহটাকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে বিবাহটা টেকে না। তো নারী যখন অসম্মতি জানিয়েছে, নবীর সঙ্গে বিয়ে হয়ে গেছে, আল্লাহ নবী তখন বলছে তো তাহলে এখন আমরা যেতে পারি, আমার কাছে সমর্পিত হয়ে যাও। তারপর নারীটা মহিলাটি তিনি আপত্তি জানায়, আল্লাহ নবী তাকে তালাক দিয়ে দিলেন। যদি অসম্মতি জেলায় তালাক হয়ে যাবে, তো তালাক হয়ে গেছে। আর সে বিবাহের যে পোশাক সেটা পরেছিল। ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে, সুনান কুবরা লিল বাইহাকির মধ্যে, তাবরানী আল মুজাম আল কাবিরের মধ্যে এই হাদিসের আর ডিটেল আলোচনা করা হয়েছে, আর ডিটেল আলোচনা আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ নবী যখন দেখছেন যে সে অসম্মতি জানাচ্ছে, সাহাবীদেরকে বললেন যেহেতু সে বিবাহের পোশাক পরে আছে, তাই সাধারণ দুটো কাপড় পরিয়ে দাও এবং তাকে বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহ নবীকে ধর্ষক বলছে, নাউজুবিল্লাহ মিন জালিক। একজন ধর্ষক কিরকম করে নাকি? যদি সেই সময় যখন বাজারিয়া ব্যক্তি বলেছে নবীকে, অথবা নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করেছে, ওখানে সাহাবীরা আছেন, নবী আছেন, নবীর এখান থেকে মহানুভবতা পরিচয় পাওয়া যায় যে তাকে অপমান করছে পরিষ্কার একজন নারী অপমান করছে, আল্লাহ নবী কিছু বলছেন না, তাকে কিছু বলছেন না। ধর্ষকরা তেমনটা করে না, কোন মানে বদমানুষ তেমনটা করে না, কিন্তু আল্লাহ নবী তাকে কোনো প্রতিবাদ করলেন না, তাকে বকাঝকা কিছু করলেন না। যেহেতু নবীকে বিয়েতে অসম্মতি জানিয়েছে, আল্লাহ নবী তাকে তালাক দিয়ে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে তো তিনি যদি এত যদি যৌন তৃষ্ণা তার যদি থাকতো, ইমরান বিন বশিরের মতো ব্যক্তিদের, নাস্তিকদের মতো, যে সম্মতি দিয়ে মায়ের সঙ্গে যারা ব্যভিচার করতে চাই, তো তাহলে তো সঙ্গে সঙ্গে এত তো মানে জল ঘোলা করা দরকার ছিল না। আরে ও সম্মতি দিক চায় না দিক, তুলে নিয়ে চলে যেত, তারপর রেপ করতো। এমনটা ঘটনা কিছু হয়নি। আল্লাহ নবী তাকে তাকে তার সম্মতি চেয়েছে যে যেহেতু তার সঙ্গে বিবাহ হয়ে গেছে, এখন তুমি আমার সঙ্গে সম্মতি দিচ্ছ কি দিচ্ছ না। সে ইগনোর করেছে আল্লাহ নবীকে, বা বাজারি ব্যক্তি বলুক আর সাধারণ ব্যক্তি বলুক, তাকে অপমান পর্যন্ত করেছে। আল্লাহ নবী এত মহান মানুষ যে সে নারীটাকে কোনো অভিযোগই করেনি, কোনো প্রতিবাদ করেনি, তাকে চত্থাপ্পড়ও মারেনি, তার গায়ে টাচও করেনি। হ্যাঁ, টাচ করতে গিয়েছে কেন? যেহেতু সে রেগে গেছে, নিজের স্ত্রী হয়, তাকে শান্ত করার জন্য তার শরীর স্পর্শ করতে গেছে। এটা স্বাভাবিক সেন্স, যে কেউ করতে চাই, যে কেউ এটা করবে স্বাভাবিক, যার মধ্যে মানসিক মানে মানবিকতা বোধ আছে তারাই করবে। তারপর যেহেতু সেটাকে ইগনোর করেছে, আল্লাহ নবী তাকে বিবাহ পোশাক খুলে দিয়ে তাকে নর্মাল সাধারণ পোশাক পরে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তো এটা যে একটা ধর্ষকের পরিচয় নাকি রে, চিটিংবাজ? এটা থেকে তো আল্লাহ নবীর গুণগান প্রশংসা করার দরকার তোদের, এটা তোরা করবি না। কারণ তোদের স্বভাব এইগুলো অপপ্রচার করে কিছু ভিউজ কামানো, কিছু হিন্দুদের কমেন্ট নিয়ে দাদা জবর দিচ্ছেন, চালিয়ে যান, আপনার মতো ব্যক্তিরই আমাদের প্রয়োজন। দেখেন তাদের কমেন্ট গুলো দেখেন, 99% হিন্দু প্রশংসা করছে। আবার এই ইমরান বিন বশির বলছে আমি হিন্দু ধর্ম নিয়ে কেন বলি না, কেন আমি জানি না, কেন চিটিংবাজ? তুই তো নাকি সংশয়.com এর সমস্ত আর্টিকেল পড়েছিস, হিন্দুদের নিয়ে 57 আর্টিকেল দেওয়া আছে। শ্রীকৃষ্ণার যে নোংরামি সেখানে আলোচনা করা হয়েছে, তুই জানিস না? শিবের ব্যাপারে আলোচনা করা হয়েছে, অনেক দেবতাদের ব্যাপারে উইথ রেফারেন্স স্ক্রিনশট আলোচনা করা হয়েছে। কেন তুই করিস না? কেন সেই আলোচনা কেন করিস না? যদি করিস, কাল থেকে তোদের ভিউজ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোদেরকে পুষছে তারাই, তোদেরকে সব দিক দিয়ে সাপোর্ট করছে তারাই। তাই তোরা একদম সংশয়.com এ স্পষ্ট আছে, তারপরে তারা সেগুলোকে নিয়ে তোরা ভিডিও করবি না। কারণ তোরা করলেই তোদের যে মানে দাবি, তোদের যে উদ্দেশ্য, এটা পূরণ হবে না। তো একজন স্বামী স্ত্রী সম্পর্ককে অপরিচিত ব্যক্তি বলে দেওয়া মূর্খতা সুলভ। মূর্খতা না, এরা জানে, কিন্তু এগুলো দিয়ে এই সাধারণ মানুষকে তাদেরকে ব্রেন ওয়াশ করতে চাচ্ছে, কিন্তু না, সম্ভব নয়। মানুষে কম বেশি পড়াশোনা করে, আগেকার পরেকার হাদিস দেখলে উত্তর পেয়ে যাবে এটা কোনো সাধারণ নারী ছিল না, এটা নবীর স্ত্রী ছিল। এবং এখানে সাধারণ এখানে অর্ডিনারি ম্যান বলা হয়েছে বা আম আদমি বলা হয়েছে, বাজারি ব্যক্তি এটা অনুবাদ করেছে বাংলাতে। করলেও কোনো সমস্যা নেই, যদি করেছে তারপরে কোনো সমস্যা নেই। কারণ নারীটা পরিষ্কার আল্লাহ নবীকে অপমান করছে। নবী এতটাই ধৈর্যশীল, মহান ব্যক্তিত্বের মানুষ, মহান চরিত্রের মানুষ, যে একটা নারী ডাইরেক্ট যে নবীকে অপমান করছে, তারপর তিনি কোনো প্রতিবাদ করছেন না, তার সহানুভূতি তিনি দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এই সুন্দর একটা ঘটনাকে নাস্তিকদের নোংরা
নোংরা যে মগজ, এরাও কি গোবর খাওয়া ধরেছে কিনা কে জানে, এরা গোমূত্র পান করতে শুরু করেছে না কে জানে, ওখানে খেয়ে দিয়ে এগুলোকে সবকিছু উল্টো দেখছে। মানে চোর যে, সে সাধারণ মানুষ যে চোর, ধরেন খুব ভোরবেলাতে একজন হুজুর তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য পুকুরে উঠে পুকুরে গিয়ে সে অজু করছে, আর অপরদিকে এই ইমরান মতো গরু চোর বা ডাকাত, এ দেখা যাচ্ছে চুরি করে এসে পুকুরের ওই ভোরবেলাতে, খুব ভোরবেলাতে ফজরের সময়তে বা তার আগে তাহাজ্জুদের ওয়াক্তে হাত মুখ ধুচ্ছে, যেহেতু চুরি করেছে চোর। এখন এই ইমরান বিন বশিরের মতো লোক ওই হুজুরকে দেখে চোরই ভাববে, ভাবে মনে হয় ও মনে হয় যে চুরি করেই মনে হয় এই হাত মুখ ধুচ্ছে। আরে বেটা, ও চুরি করে হাত মুখ ধুচ্ছে না, ও নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য গভীর রাত্রিতে সে অজু করতে উঠেছে, হাত মুখ ধুচ্ছে। তো এদের সমস্যা কি? এই নাস্তিক, এদের যে কোনো কিছু, তাদের মূল টার্গেট হচ্ছে সেক্স, শুধু সেক্স। সব জায়গাতে ভালো জায়গা তো তারা সেক্স ছাড়া কিছু দেখে না। মানুষ যখন ঘরে থাকে দেখবেন, ঘরের মধ্যে যখন ঢুকে যায়, তখন অনেক সময় এই রশি মানে দড়িকেও মানুষ সাপ দেখে ভয় পায়, সাপ মনে করে ভয় পায়। কোন সুস্থ মানুষ দড়িকে সাপ মনে করে না, কিন্তু ঘরের যদি ঢুকে যায়, দু চার টান যদি একটু মেরে দেয়, বা যদি অন্য কিছু সাদা পানি যদি খেয়ে নেয়, বা মগজের মধ্যে যদি টাকার নেশা ঢুকে যায়, তাহলে এরা দড়িকে সাপ মনে করে ভয় করবে। তো এই সুন্দর একটা স্টোরি, স্বামী স্ত্রীর একটা ঘটনা, যে আল্লাহ নবীর কাছে এই নবীকে ইগনোর করেছে, নবী তাকে কোনো অপমান না করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক দিয়েছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট তুমি যখন আমাকে চাচ্ছ না, তাকে ছেড়ে দিয়েছে। এবং ইমাম বুখারী অধ্যায়গুলো এমন রচনা করেছে প্রত্যেকটা। এই হাদিস আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারমি, বাইহাকি, মানে যে কোনো গ্রন্থে আপনি খুললে এই হাদিসটা ইন ডিটেল আপনি পেয়ে যাবেন। চলেন দ্বিতীয় একটা হাদিস। নবী 30 জন পাওয়ার ছিল ফিজিক্যাল রিলেশন করার, আর এক রাত্রে 11 জন স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করতেন। এইসব চিটিং বাস গুলো, আরে করলো তো তোর বাবার কি রে ভাই, স্ত্রীর সঙ্গে তো করেছে, অন্য কারো কাছে তো নয়। তোর মতো তার এই পতিতালয় বৈধ করে তো যাচ্ছে না, তাই না? তোরা তো ওটাকে বৈধ করতে চাচ্ছিস টাকা দিয়ে। কেননা স্বামী স্ত্রীর সংসার হলে একটা দায়িত্ব পড়ে, স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। কিন্তু তোরা তো এটা চাস না, তোদের 400 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে সোনাগাছিতে চলে যাবি, গিয়ে তোদের যে মনোবাসনা কাজ করে দিয়ে তোরা চলে আসবি। তো তার দায়িত্ব নিতে চাস না, ছেলে হবে, স্ত্রী হবে, স্ত্রীর মা বাবা থাকবে, তাদের দায়িত্ব, সামাজিকতা, এগুলো তো তোর দরকার নাই। 100 টাকাতে যে কাজটা তোরা করতে পারবি, সেটা দায়িত্ব নিতে যাবি কেন? পতিতালয় বৈধ তোদের কাছে। চলেন সেই হাদিস আমরা ঘুরে আসি। এটা দেখেন কি হাদিস আসছে। আচ্ছা, এই হাদিস হচ্ছে 30 জন। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস 266। নোমান ইবনে বাসিরের সেই হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। এখন পর্যায়ক্রমে আল্লাহর নবী তিনি মিলিত হতেন, তারা ছিলেন 11 জন। 11 জন স্ত্রীর কাছে আল্লাহর নবী হয় দিনে অথবা রাতে তিনি মিলিত হতেন। এখন এখান থেকে নাস্তিকরা বুঝে নিলেন মিলিত হতেন মানে শারীরিক সম্পর্ক করতেন, চিটিংবাজ। যদি ইমরান যদি তার বউর কাছে প্রতিদিন যায়, যদি লেখা হয় যে ইমরান প্রতিদিন রাত্রি সন্ধ্যা 7টা থেকে পরের দিন ফজর পর্যন্ত বা বিকেল ভোর পর্যন্ত নিজের স্ত্রীর কাছে যেতেন বা সময় দিতেন বা মিলিত হতেন, তার অর্থ কি? তো এই সন্ধ্যা 7টা থেকে একদম ভোর 5টা পর্যন্ত গাপাগাপ করতিক নাকি রে বেটা, চিটিংবাজ। মিলিত হতেন মানে সময় দিতেন। হ্যাঁ, সময় দেওয়ার ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশন হতে পারে, আবার নাও হতে পারে। আল্লাহ নবী তিনি এতটাই দায়িত্বশীল, এখানে বোঝানো হচ্ছে যে তিনি প্রত্যেক স্ত্রী, কারণ যদি বহুবিবাহ ইসলামে বৈধ, তো প্রত্যেক স্ত্রীকে সমান অধিকার দিতে হবে, তাকে সময় ঠিকভাবে দিতে হবে। তো আল্লাহ নবী এত দায়িত্ববান হওয়ায়, এত দায়িত্ববান, তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন, সাহাবীদেরকে সময় দিচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, দোয়া, জিকির, আজকার, এত ব্যস্ততার মধ্যেও স্ত্রীদেরকেও তিনি সময় দিতেন। এবং একদিনে একজনকে নয়, একদিনে 11 জনের কাছে তিনি তিনি সাক্ষাৎ করতে যেতেন, মিলিত হতেন, তাদেরকে সঙ্গে বসতেন, তার সঙ্গে উঠা বসা করতেন। হ্যাঁ, যদি ফিজিক্যাল চাহিদা স্ত্রীদের থাকতো সেটা মেটাতেন। কিন্তু এই হাদিস থেকে কোথায় প্রমাণ হচ্ছে যে মানে একদম সারাদিন ধরে তিনি ফিজিক্যাল রিলেশনে যেতেন? এই যে বলেছি না, নাস্তিকদের ব্রেনের মধ্যে পোকা ঢুকে গেছে, এই পোকা ঢুকে গেছে। এই জন্যই যে আল্লাহ নবী দায়িত্বশীল, যে তিনি একদিনে 11 জন স্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাতে যেতেন, মিলিত হতে যেতেন। যদি বলা হয় যে ইমরান নাস্তিকের বাচ্চা যে কটা আছে, ওর স্ত্রীকে সারা রাত সময় দেয়, তার মানে কি সারা রাত গোপন গোপন করিস নাকি তোরা বেটা? চিটিংবাজ, এতটুকু বাংলা ভাষা বোঝার যোগ্যতা নেই, আবার বড় বড় তোরা নাস্তিকতা প্রচার করছিস। চলেন তারপরে কি দেখছেন। তিনি এরপর বলছে, বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে।
সাইদ কাতাদা থেকে বর্ণনা করেন, আনাস বিন মালিক তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন 11 জন স্থলে 9 জন। তারপরে আনাস বিন মালিক, এটা কিন্তু নবীর হাদিসও নয়, সাহাবীরা নিজেরা তারা আপোষে তারা গল্প করছে, এটা নবী কিন্তু এই কথা বলছে এমনটা নয়, এটা মাওকুফ বর্ণনা। এটা আনাস বিন মালিক তিনি বলছেন, এটা তাদের ধারণা। আনাস বিন মালিক বলছেন নবী 11 জনের কাছে যেতেন, কি করতে যেতেন? মিলিত হতেন। মিলিত হতেন মানে যে ফিজিক্যালি যেতে হবে এটা বাধ্যতামূলক নয়। স্ত্রীর যদি চাহিদা থাকতো, 11 জন স্ত্রীর যদি চাহিদা থাকতো তাহলে সে চাহিদা পূরণ করবে, কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে মিলিত হওয়া মানে ফিজিক্যালি যেতে হবে। 2 নম্বর, এরপরে বলছে, আনাসকে বলছে যে আল্লাহ নবী কি এতটা শক্তি ছিল? তখন আনাস বিন মালিক বলছেন যে আমরা নিজেরা পরস্পর বলাবলি করতাম, রাসূলের 30 জনের ব্যক্তির যেমন শক্তি, যেমন এনার্জি, এতটা এনার্জেটিক আল্লাহ নবী তিনি ছিলেন। একটা চিন্তা করে দেখেন, যিনি রাষ্ট্র চালাচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, সাহাবীদেরকে নিয়ে ধর্মীয় জ্ঞান দিচ্ছেন, ধর্ম প্রচার করছেন, তারপরে একজন স্ত্রীর কাছে দায়িত্বশীলের মতো তিনি তাকে সময় দিচ্ছেন, তাদের ভালো মন্দের খোঁজ রাখছেন। তো একজন মানুষ এত দায়িত্ব রাখতে পারেন কিভাবে? আমরা বাংলা ভাষাতে দেখি কোনো মানুষ যদি খুব কর্মঠ হয়, খুব কাজ করে, তো আমরা বলি "এর বাবা এ এত মানে এনার্জি এই ব্যক্তির, মানে মানে অনেক বেশি কাজ করছে তার জন্য, যে ভাই তুই এত এনার্জি পাস কোথা থেকে রে ভাই? আরে আমরা 5 জন সমান, তুই তো একাই। আরে আমরা 5 জন মিলে যা কাজ করি তুই তো একাই করিস। এই ভাই কাজ করা বলতে গেলে কি ওটাই বোঝাচ্ছে নাকি তোদের মতো ছাগল? মাথাতে তোদের এসেক্স ছাড়া কিছু নেই? কিছু ঢোকে না এগুলো? তো আনাস বিন মালিক বলছে যে রাসূলের এনার্জি, তার ক্ষমতা, তার শক্তি, ফিজিক্যালি তিনি এত ফিটনেস ছিলেন, 50-55 বছর হয়ে যাচ্ছে, তারপরেও তার যে এনার্জি, যে আমাদের 30 জনের মতো একদম তার শক্তি ছিল। এটা ফিজিক্যাল সেক্স এর কথা বোঝাচ্ছে না। হ্যাঁ, এটাও হতে পারে। এটাও হতে পারে না, এটা সম্ভাবনা কিছু নাই, মানে অল টোটাল, ইন টোটাল তার সমস্ত কিছু, তার দায়িত্বশীলতা থেকে শুরু করে তার মানে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন, এটা চারটেখানি ব্যাপার নয়, যে কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। তার জন্য বলছেন যে তার এত এনার্জি। আমরা সাধারণভাবে আমরা দেখি অনেক মানুষকে বলি, যারা আমাদের চেয়ে একটু বেশি কর্মঠ, তাকে বলি যে আরে ভাই তোর তো অনেক এনার্জি রে ভাই, এত এনার্জি পাস কোথা থেকে রে ভাই? কোনো কোনো কিছু সফট ড্রিঙ্ক পান করিস নাকি? অনেকে বলি। এখন এই এনার্জি, তার এই শক্তিমত্তার কথা বলার উদ্দেশ্য এই নয় যে ফিজিক্যাল রিলেশন, কিন্তু এই যে নাস্তিক মাথা মোটা, গোমূত্র পান করতে মানে শুরু করে দিয়েছে এরা, তার জন্য তারা উল্টো পাল্টায় দেখছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, এই দুটো জায়গা থেকে আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এইটা, যে হাদিসের মধ্যে যে বাজারিয়া ব্যক্তি বলা হয়েছে, এটা বাজারি ব্যক্তি, বাংলার ভুল অনুবাদ, আর যদি সঠিক অনুবাদ হয়ে থাকে তারপর আল্লাহ নবীর মহানুভবতা কিন্তু পাওয়া যায়। কেন একজন নারী নবীকে অপমান করছে, নবীর সাহাবীরা প্রেজেন্ট আছে, তারপর আল্লাহ নবী কোনো অভিযোগ করছেন না, কোনো প্রতিবাদ করছেন না, মেয়েটাকে হেউ করছেন না, সাহাবীরা কোনো কিছু করছেন না। দ্বিতীয়ত, যে এই নারীটা কোনো অপরিচিত নারী ছিল না, রাসূলের সঙ্গে আগে বিবাহ হয়ে গেছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। তৃতীয়ত, আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ নবীকে যখন ইগনোর করে দিয়েছে, আল্লাহ নবী তাকে তালাক দিয়ে দিয়েছে। তারপর তার বিবাহ পোশাক খুলে দিয়ে তাকে সাধারণ পোশাক পরিয়ে তার বাবার বাড়িতে সুন্দরভাবে পাঠিয়ে দিয়েছে। এটা মহানুভবতার বিষয়, যে কেউ পারে না। নাস্তিকরা পেলে তো লুফে নিত, একদম লুফে নিত এরা। আমরা জানি না এরা কি করে। চতুর্থ, যে 30 জনের শক্তির ব্যাপারে এটা সাহাবীদের ধারণা ছিল। আর এখানে শুধু ফিজিক্যাল রিলেশনের কথাই বলেনি, ফিজিক্যাল তার টোটালি এনার্জেটিক যে বিষয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। এইসব নাস্তিক মূর্খ গণ্ড যারা আছে এরা এরকম উল্টাপাল্টা বলবে। হ্যাঁ, এই যে বসির বলছে যে আমাকে এসে বুঝান, ডক্টর ইউনুস, হাসান আব্দুল্লাহ, সবার নাম নিচ্ছে যে আমি আমি থাকবো, ইসলামকে প্রেজেন্ট করবো, তারাও করবে। বেটা, আবার টাকার অফার করেছে, মিজানুর রহমান আজহারি হোক বা আহমদুল্লাহ শাইখ হোক, বেটা আই আমাদের কাছে আই, টাকা লাগবে না, তোকেই দিব টাকা, তোকে 10,000 টাকা অফার করলাম, যা 10,000, যে তাও না হয় 20,000 টাকা দিব তোকে, আই আমাদের সঙ্গে, আমরা আমরা ডিবেটের ব্যবস্থা করছি, আই। ইমরান বিন বসিরকে 20,000 টাকা দেবো, টাকার গরম দেখাচ্ছিস, তোকে 20,000 টাকা দেবো, আই আমাদের সঙ্গে ডিবেট আই। তোর বাপ ওই যে আসাদ একবার এসেছিল, দেখেছিস কি হয়েছে, দেখে নিচ্ছিস না? ওই 2 বছর ধরে স্বপ্নের মধ্যে এখনো ভুলবো কি ডিবেটের পরে। তো তোর যদি দম থাকে, টাকার অফার করছিস, তোকে 20,000 টাকা অফার করলাম, তুই আই আমাদের সঙ্গে ডিবেট আই। দাস দাসী প্রথা নিয়ে ডিবেট করবি, চলাই। তোদের এটাই তো মূল, খুব সুন্দর তোদের টপিক, যে দাস দাসী করে পাগল একদম মুখে ফেনা তুলে ফেলেছি, পিছন ভিজে যায় তোদের, আই তোকে 20,000 টাকা অফার করলাম, তুই ডিবেটে যদি প্রস্তাব রাজি যদি হয়ে যাস, আমি ব্রাদার রাহুল হোসেন বলছি তোকে 20,000 টাকা দেবো। ইউটিউবে তোর মনিটাইজেশন করে টাকা ইনকাম করছিস না, করছিস তো, তো তোকে 20,000 টাকা দেবো, আই ডিবেট আই, দেখি তোর কত দম আছে। আগে আমি বলেছি, ওই আসাদের সঙ্গে যখন ডিবেট হয়েছিল শেষে গিয়ে বলেছি
যে বেটা আমাদের আলেমের কাছে পৌঁছাতে হলে কোথায় এনায়েতুল্লাহ আব্বাসী, কোথায় আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওদের কাছে পৌঁছানোর আগে আমাদের মতো জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল হোসেনের বুকের উপর দিয়ে যেতে হবে। ওই আলেমদের কাছে তোদেরকে যেতে হবে না, হাই আমাদের কাছে আই। টাকার গরম দেখাচ্ছিস, তোকে 20,000 টাকা দেবো, তাতেও রাজি না হলে 25,000 টাকা দেবো, যা আই দেখি, চলাই দিবে টাই, আই দিবে টাই। কত বড় সাহস তোর, কত বড় হিম্মত, কত বড় তোর মানে কোরআন হাদিস তুই পড়েছিস। মুফতি থেকে আমি কেন নাস্তিক হয়ে গেলাম? ছাগল কোথাকার, ছাগল বলে হয়েছিস, একদম গোদা বাংলা ভাষায় তুই ছাগল বলে হয়েছিস। না তুই কোরআন ভালো করে জানিস, না তুই হাদিস ভালো করে জানিস, হাদিসের একটু জানিস তার একটু জানিস না, মিডল অংশ থেকে পড়িস, আগের হাদিস জানিস না, পরে হাদিস জানিস না। তোর রেজাল্ট দেখে তো তাই মনে হয়েছে। তোর রেজাল্টের তোর যা মানে তোর যা রেজাল্ট, রেজাল্ট দেখে তো ওই মানে মানুষ বলবে যে তোর মতো ব্যক্তি মাদ্রাসায় ঢুকলো কিভাবে। এইসব ছাগলগুলো ইমরান বিন বসির থেকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ তো নয় তো, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। আহমদুল্লাহকে, ডক্টর ইউনুসকে বসতে হবে, মানে চিটিংবাজি হয়েছিস নাকি? তোর মতো ছাগলের জন্য ডক্টর ইউনুস, বাংলাদেশের যিনি এখন প্রধান ভূমিকা পালন করছে রাষ্ট্রের, তোর কাছে চলে আসবে ছাগল। তোর কাছে চলে আসবে হাসান আব্দুল্লাহর মতো ব্যক্তি, আহমদুল্লাহ শেখ, মিজানুর রহমান আজারি, আবু তাহাদ, এরা আসবে তোর কাছে ছাগল। আমি আগে বলেছি আলেমদের কাছে পৌঁছানো আগে ব্রাদার রাহুল হোসেনের বুকের উপর দিয়ে যেতে হবে, আগে বুকের উপরে ভেদ করে যেতে হবে। তোর বাপ এসেছিল একবার, তোর বাপ, তোর বাপকে দেখানো হয়েছে জিন্দেগিতে ভুল করেও স্বপ্ন তো ভয় পাই, স্বপ্ন তো হিসু করে দেয়। চিটিংবাজি পেয়েছিস নাকি? তোকে চ্যালেঞ্জ করা থাকলো, টাকা লাগলে টাকা দিয়ে দেবো, ওয়াজ মাহফিলে যত টাকা লাগে টাকা দিয়ে দেবো, চিটিংবাজ, তোকে টাকা দেবো, আই আই তুই আই, 25,000 টাকা তোকে অফার করলাম, আই 2 ঘন্টার জন্য। আরো যদি টাকা চাস তোকে আরো টাকা দেওয়া হবে, যে 30,000 চাস 30 দেবো, আই 40 চাস 40 দেবো, তুই রাজি হও, চলাই। ইসলামে দাস দাসী প্রথা নৈতিক না অনৈতিক, এই টপিক আই। তোদের এটা সবচেয়ে ভাইটাল এবং খুব বড় ইস্যু না, চলাই এই টপিকে আসবো। আমি আগে বলেছি তোদের সঙ্গে ডিবেট হলে তোদের সবচাইতে মানে সবচাইতে যে টপিক গুলোকে তোরা মানে ভাইরাল করতে চাস, সবচাইতে শক্ত মজবুত মনে করিস দলিল ইসলামের বিরুদ্ধে, সে কঠিন সাবজেক্ট নিয়ে হবে, কঠিন সাবজেক্ট নিয়ে হবে। দাস দাসী নিয়ে তোরা পাগল হয়ে যাস না, সবসময় দাস দাসী করিস, ওটা নিয়ে হবে। আই দেখি কেমন দম আছে তোর। 50,000 টাকা মতো অফার করলাম, যা 50,000 টাকা তোকে দেবো। আর মুসলিমরাও এক পায়ে দাঁড়িয়ে আছে, মুসলিমরা এক পায়ে দাঁড়িয়ে আছে তোদের মতো চিটিংবাজদের সঙ্গে ডিবেট করার জন্য। আমাদের আলেম পর্যন্ত যেতে হবে না, আমাদের বুকের বুদ্ধি আগে যা, দেখবি। ছাগল কোথাকার, ছাগলের শিং দিয়ে এই পাহাড়কে গোতা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছিস। এখন আমরা জীবিত আছি, এখনো জীবিত আছি। তোর মতো ছাগলগুলোকে আমাদের মতো সাধারণ মানুষগুলো যথেষ্ট হয়ে যায়। পাগলামি পেয়েছিস নাকি? হাদিসের অর্ধেক বলবি, অর্ধেক বলবি না, চিটিংবাজি করবি, চলাই দেখি, চলাই। তোকে 50,000 টাকা অফার করা হলো, আইডি বেটাই। যদি ভয় পাস, টাকার জন্য হয়েছিস তো, টাকা টাকা দরকার তো তোর, না টাকা দরকার, টাকা দেওয়া হবে, আই তোকে টাকাই দেবো। টাকার গরম দেখাচ্ছিস তুই না? যারা ডিবেট করে না তাদেরকে ডিবেটের চ্যালেঞ্জ, আরে যারা বেটা ডিবেট করে তাদের সঙ্গে আয়, বিতর্ক যারা করে তারা আয়। আমাদুল্লাহ ওখানে ডিবেট করে, আমাদুল্লাহ ওখানে ডিবেট করেছে দেখেছিস? ছাগল কোথাকার, যারা ডিবেটার তাদের সঙ্গে ডিবেটের চ্যালেঞ্জ কর। মিজানুর রহমান আজহারি কখন ডিবেট করেছে? কখনো করে? করে না। যারা এই ফিল্ডে আছে তাদেরকে তাদেরকে তারা ডিবেটের অফার করছে, তাদের সঙ্গে আয়। চিটিংবাজ। ছাগলের ডাক্তার আলাদা, গরুর ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা, মানুষের ডাক্তার আলাদা। আরে মিজানুর রহমান আজহারি বা যাদেরকে তুই ডাকছিস শেখ আহমদুল্লাহ, ওরা মানুষের ডাক্তার, শুয়োরের ডাক্তার না। এই গরু ছাগল শুয়োরের ডাক্তার তারা না, তাই শুয়োরের ডাক্তার আলাদা। তোদের মতো ব্যক্তিদেরকে সার্জারি নয়, পোস্টমর্টম করতে হবে, তাই তাদের জরুরত নেই, আমরা যথেষ্ট। শুয়োরের জন্য শুয়োরের ডাক্তারই আমরা করে দিব। আর মানুষের ডাক্তার যদি হোস, মানুষ যদি হতিস, তাহলে অবশ্যই আহমদুল্লাহ শেখ তাই ডাক্তারি করতো, তোদের সঙ্গে বসতো। কিন্তু মানুষের জায়গায় যদি শুয়োর চলে আসে, তো ভাই শুয়োরের ডাক্তারি যারা করতে পারে তারাই করবে। আর তাদেরকেও আমি বলি, শেখ মাসেক যারা আছে, যে শুয়োরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য ওই নর্দমায় নামার আপনাদের প্রয়োজন নেই, আমরাই আছি। কারণ এরা ওই যখন মানে গর্তে পড়ে চিটপটাং হয়ে উল্টে পড়ে থাকবে,
তারপরে বলবে যে আমি ইচ্ছাকৃত চিটপটাং হয়ে পড়েছিলাম। এমনি এমনি ওই যে বলেছিল না যে ডিবেটে কে জিতলো কে হারলো, এটা মানে আমরা দেখতে আসিনি, আমার মূল কথাগুলো প্রচার করতে এসেছি। ডিবেটের হার জিতে বেশ ব্যাপার না, চিটিং বাজ কোথাকার। ধন্যবাদ আপনাদের সকলকে। ইমরান, বুকে দম থাকলে, বুকে যদি দম থাকে তাহলে চলাই ডিবেটে, ফেসবুক থেকে ভিডিও করে জানিয়ে দেয় হ্যাঁ যে তোরা চ্যালেঞ্জ করেছিলি, ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করেছে, ইসলামের দাস দাসী প্রথা নৈতিক না অনৈতিক, এই টপিকের উপরে ডিবেট হবে। আর ডিবেটের যে নীতিমালা, এর আগেও তোর বাপের সঙ্গে ডিবেট করেছিলাম, ওই নীতিমালা থাকবে, সঙ্গে যদি কিছু যুক্ত করতে হয়, কিছু বিয়োগ করতে হয়, করতে হবে, সমস্যা নেই, সেটা দুজনের সম্মতিতেই হবে। বুকে যে দম থাকে, আজ টাকা যদি চাস তোকে টাকা দিয়ে তোকে ডিবেট করাবো, দেখি তোর বুকে দম আছে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সময় আবারও দেখা হবে আপনাদের প্রত্যেকের সঙ্গে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।